আচ্ছা, আমরা গতকালকের সর্বশেষ টপিক কি দেখে এসেছিলাম বলেন তো? আহ, আমরা হচ্ছে ডেসিবেল বা ডিবি দেখে এসেছি, তাই না? সর্বশেষটা। এবং হচ্ছে আমরা নয়েসের প্রকারভেদটা পড়ে এসেছি। তো এখানে নয়েসের আর একটা টপিক আছে, সেটা হচ্ছে নয়েস ফিগার কাকে বলে। নয়েস ফিগার হচ্ছে সিগন্যালের অনুপস্থিতিতে রিসিভারের আউটপুটে যে নয়েস আসে তাকে নয়েস ফিগার বলে। এটা ক্লিয়ার? দেখেন, সিগন্যালের অনুপস্থিতিতে, ধরেন সোর্স কোনো সিগন্যাল পাঠালো না, বাট আউটপুটে কোনো না কোনো একটা সিগন্যাল পেলো, এটাকে আমরা নয়েজ ফিগার বলবো। এরকম কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি কথার কথা হচ্ছে, আপনি ভয়েস মানে কথা বললেন না, বাট হচ্ছে আমি আপনার ওখান থেকে কোনো একটা নয়েজের শব্দ শুনতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে নয়েজ ফিগার। এখন হচ্ছে ডিজিটাল মার্জিন কাকে বলে? ডিজিটাল মার্জিন, ইনপুটে যে পরিমাণ নয়েজ থাকলেও সার্কিট ভালোভাবে কাজ করে তাকে নয়েজ মার্জিন বলা হয়। সেটা কেমন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা বলতে পারেন। এই নয়েজ মার্জিনটা আসলে কেমন জিনিস দেখেন, আরেকবার আমি সংজ্ঞাটা বলি, যে ইনপুটে যে পরিমাণ নয়েজ থাকলেও সার্কিট ভালোভাবে কাজ করে তাকে নয়েজ মার্জিন বলে। যেমন ধরেন এটা একটা অ্যান্ড গেট, যার টার্মিনাল এ এবং টার্মিনাল বি, আর এটা হচ্ছে আউটপুট এফ ইকুয়াল টু এ ডট বি, তাই না? এখন এই দুইটা যদি হাই হয় তাহলে তো আউটপুট হাই হওয়ার কথা। এখন কোনো কারণে আপনি হাই দিছেন, ঠিক আছে, বাট হচ্ছে এটা অ্যাকুরেট হাই না। হাই বলতে আমরা কি জানি বলেন? হাই বলতে জানি আমরা +5 ভোল্ট, আর লো বলতে জানি কিন্তু 0 ভোল্ট। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আউটপুটে 5 ভোল্ট কখন আসবে? যখন এ এবং বি প্রান্ত দুটাতে +5 ভোল্ট আসবে। কিন্তু যদি +5 ভোল্ট না এসে যদি ধরেন 4.8 ভোল্ট আসে, একটাতে একটাতে 5 আসলো, তাহলে সেক্ষেত্রে আমার আউটপুট দেখাবে কি না? তো এরকম একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে আর কি, যে বলেন 4.8 অথবা 4.9 অথবা 4 পয়েন্ট, এরকম এরকম কোন একটা ভ্যালু থাকে। এরকম একটা ভ্যালুতে গেলে দেন তখন এই সার্কিটটা আমার কাজ করে। তো এই মিনিমাম এই ফিগারটাকে আমরা হচ্ছে নয়েজ মার্জিন বলবো। ক্লিয়ার সবাই? আচ্ছা, মাইক্রোফোন কার অন আছে একটু মিউট করেন। আচ্ছা, এরপরে আমরা কি দেখব? এসএনআর, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা অঙ্ক করতে আমাদের লাগবেই। এসএনআর অর্থ হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, যেটা হচ্ছে সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ারের অনুপাতকে আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও বা এসএনআর বলি। সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ার আমরা দেখলাম কি, যে সোর্স থেকে যখন আমাদের ডেস্টিনেশন বা রিসিভারে আমরা সিগন্যাল পাঠাবো, তখন কি হয়, সিগন্যালের সাথে কিছু নয়েজ যেতে পারে। তো এই সিগন্যাল এবং নয়েজের যে একটা রেশিও, এই রেশিওটাই মূলত হচ্ছে এসএনআর। এসএনআর সমান হচ্ছে উপরে থাকবে অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার আর নিচে থাকবে হচ্ছে অ্যাভারেজ নয়েজ পাওয়ার। এবং এই এসএনআর ডিবি যদি হয়, এসএনআর ডিবি ইকুয়াল টু 10 × log 10 এসএনআর। দেখেন এই সূত্রের সাথে কিন্তু এই যে ডিবির একটা সূত্র আছে না, কালকে পড়ছেন। ডিবি ইকুয়াল টু কি বলেন দেখি কেউ? 10 ভিত্তিক তাই না? এটা আমরা কিভাবে লিখতে পারি? 10
10 ভিত্তিক লগ P2 ডিভাইড বাই P1 বা P আউট বাই P ইন। তো এই এসএনআর এর এখানে আসলে বোঝার কিছু নাই। এসএনআর মানে হচ্ছে এভারেজ সিগন্যাল পাওয়ার ভাগ হচ্ছে এভারেজ নয়েজ পাওয়ার, আর এসএনআর ডিবির সূত্র হচ্ছে এইটা। এখন আপনাকে যদি বলে যে দুইটা সিগন্যালের পাওয়ার 5 ডিবি এবং 2 ডিবি হলে 5 ডিবি এবং 2 ডিবি হলে এসএনআর এর মান বের করে, এটা কি পারবেন? দেখেন আমি কিন্তু এসএনআর এর মান বের করতে বলছি, কিন্তু আমরা সূত্রতে জানি কি যে এইটা জানি সূত্রতে, ঠিক আছে? তো আপনাকে বের করতে বলছে হচ্ছে আমি এটা, তাহলে এটা কিভাবে পাবেন দেখেন। তো এটা করার জন্য হচ্ছে আমি একটু উপরে লিখি। আচ্ছা আমি হলো কোথায় লিখবো বলেন তো, এখানে লিখি। আমরা কি জেনে আসলাম? এস এন আর ডিবি ইকুয়াল টু 10 ইন্টু লগ 10 বেস এস এন আর, তাই না? আপনাকে বের করতে বলছে এইটা, তখন কিভাবে বের করবেন? যদি আমি এই পাশে এই টার্মটা রাখি, তাহলে এটা যেহেতু 10টা গুণ অবস্থা আছে, তাহলে এটা ভাগ অবস্থায় যাবে, অর্থাৎ এস এন আর ডিবি ডিভাইড বাই 10 ইকুয়াল টু লগ 10 ভিত্তিক এস এন আর, তাই তো? এখন এই এস এন আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি তাহলে? অতএব এস এন আর ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এই পুরোটা এন আর ডিবি ডিভাইড বাই 10। এটা কি ক্লিয়ার সবাই? তো এইটা অঙ্কের মধ্যে কিন্তু এই জিনিসটা ভেজাল হবে, সেটা হচ্ছে কি যে আপনাকে এস এন আর বের করতে বলছে নাকি এস এন আর ডিবি বের করতে বলছে, এইটা খেয়াল রাখবেন। আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক করতে গেলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে আর কি। তা আপাতত হচ্ছে সূত্রের ফর্মুলেশন গুলো আমি আসলে দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? আমরা ম্যাথে যখন যাবো তখন আসলে ক্লিয়ার হবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা বাস্তবিক অর্থে কি নয়েজ বিহীন কোনো চ্যানেল দেখতে পারবো? চ্যানেল বলতে আসলে কি বোঝায়? চ্যানেল হচ্ছে ডাটা ট্রান্সমিশনের যে একটা মিডিয়া, এই মিডিয়াকে আমরা চ্যানেল বলতে পারি। তো বাস্তবে কি নয়েজ বিহীন কোনো চ্যানেল পাওয়া সম্ভব? আচ্ছা তাহলে যদি আপনাকে বলে এমসিকিউ যে নয়েজ বিহীন চ্যানেলের এসএনআর এর মান কত, তাই কি? নয়েজ বিহীন বলতে কি, আপনি এসএনআর ইকুয়াল টু কি জানেন? সিগন্যাল পাওয়ার ভাগ নয়েজ পাওয়ার। সিগন্যাল পাওয়ার ভাগ হলো নয়েজ পাওয়ার, তাই জানেন না? তাহলে আমি আপনাকে কি বললাম যে নয়েজ বিহীন, তার মানে এর মধ্যে কোনো একটা ভ্যালু আছে, ধরেন এক্স ভ্যালু আছে। নয়েজ বিহীন মানে কি জিরো, যে কোনো কিছু জিরো নিচে জিরো মানে কি ইনফিনিটি না? এটা বুঝছেন? হ্যাঁ এই এই যে এটাই হচ্ছে এমসিকিউ, বুঝছেন? এগুলো এমসিকিউ আসবে বা শর্ট কোশ্চেন আসবে যে নয়েজ বিহীন চ্যানেলের এসএনআর এর মান কত। শুধু কিন্তু এসএনআর এর মানটা ইনফিনিটি না, এসএনআর ডিবিও কিন্তু ইনফিনিটি হবে। কিভাবে? এখানে যদি আপনার এই যে এসএনআর ডিবি সূত্র আমরা জানি কি 10 ইনটু লগ 10 বেস লগ এসএনআর, এসএনআর এর মান আমরা ইনফিনিটি পেলাম। তাহলে এই পুরোটা আপনি ক্যালকুলেশন করে দেখেন যেটা এটার ভ্যালুটা ইনফিনিটি আসে। তাহলে আমরা এমসিকিউ কি জানলাম? যে নয়েজ বিহীন চ্যানেলের এসএনআর এর মান হচ্ছে ইনফিনিটি। সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাস্কর ভাই আজকে ভাই নতুন বলেন, বুঝতে পারছেন এটা? আচ্ছা আমরা নেক্সট টপিকে যাই।
নেক্সট টপিক হচ্ছে ডাটা রেট। ডাটা রেটের কয়টি উপাদান আছে বা ডাটা রেট কয়টি উপাদানের উপর নির্ভরশীল? ডাটা রেট হচ্ছে তিনটা উপাদানের উপর নির্ভরশীল। একটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যান্ডউইথ, লেভেল অফ সিগন্যাল এবং কোয়ালিটি অফ দ্য চ্যানেল। অ্যাভেলেবেল ব্যান্ডউইথ বলতে কি বোঝাচ্ছি আমরা, যে ওইটা হচ্ছে স্পিডটাকে বোঝাচ্ছি। আর লেভেল অফ সিগন্যাল বলতে যে একটা একটা লেভেলে কতগুলো বিট থাকবে, এটাকে আমরা লেভেল অফ সিগন্যাল বলি। আর হচ্ছে চ্যানেলের কোয়ালিটি। চ্যানেলের কোয়ালিটি বলতে কি বোঝেন, কেউ একজন বলেন তো? বলেন, কে বলবেন, বলেন চ্যানেলের কোয়ালিটি বলতে কি বোঝেন? বলতে পারবেন? ধরেন আমরা তো পড়তেছি ডাটা রেট। ডাটা রেট বলতে কি, কোনো কিছুর রেট মানে হচ্ছে আমরা হার, তাই না? তাহলে ডাটার রেট তিনটে জিনিসের উপর নির্ভর করে, কি জন্য? এই দুটো আমরা দেখে আসলাম, এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে একটা লেভেলে কতগুলো বিট থাকবে। আর কোয়ালিটি হচ্ছে যে আপনার চ্যানেল বলতে ডাটাটা যার মাধ্যমে বা যে মিডিয়ার মাধ্যমে যায় সেটাকে আমরা আমাদের চ্যানেল বলে। আর চ্যানেলের কোয়ালিটি, যদি ধরেন অপটিক্যাল ফাইবার কেবল হয় তাহলে স্পিডটা বাড়বে, ইথারনেট কেবল হলে, এগুলো আমরা আগে পড়ছি না? রেডিও সিগন্যাল হলে তার স্পিড কেমন, ইনফ্রারেড হলে তার স্পিড কেমন, মাইক্রোওয়েভ হলে তার স্পিড কেমন, এগুলো আমরা দেখছি না এর আগে ক্লাসে? একটু রেসপন্স করেন, রেসপন্স করেন। তো এইটা হচ্ছে আমাদের চ্যানেলের কোয়ালিটি। তো এই তিনটা জিনিস যদি আমাদের ঠিক হয়, মানে যে কোনো একটা কমের কারণে ডাটা রেট কমে যাবে, যে কোনো একটা বেশি কারণে ডাটা রেটটা বেশি হবে। এই তিনটার সঙ্গে ডাটা রেটের ব্যস্তানুপাতিক। কিভাবে বলবো, এটা ইকুয়াল টু ডাটা রেট। এটা ক্লিয়ার সবাই? দেখেন, এর যে কোনো একটা বাড়লে ডাটা রেট বাড়বে, যে কোনো একটা কমলে ডাটা রেট কমবে। এটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, ডাটার রেট আমরা মূলত হচ্ছে ডাটা রেটটাই অঙ্কের মধ্যে বের করব। তো ডাটা রেটটা আসলে আমরা দুইটা নিয়মের মাধ্যমে বের করি। একটা হচ্ছে, এটা আপনার উচ্চারণ কি বলেন ভাই, আমি জানি না তো। NYQUIST, নাইকোয়েস্ট পড়তাম, আমি জানি না কি উচ্চারণ, এইভাবে পড়ে আসছি। নাইকোয়েস্ট বিট রেট ফর এ নয়েজ লেস চ্যানেল এবং শ্যানন ক্যাপাসিটি ফর এ নয়েজি চ্যানেল। এইটাই হচ্ছে মনে রাখার বিষয়, যে নয়েজি চ্যানেলের ক্ষেত্রে কোন থিওরেম ইউজ করা হয়, অথবা নয়েজ লেস চ্যানেলের ক্ষেত্রে কোন থিওরেম ইউজ করা হয়। এটা মনে রাখবেন, এটা কিন্তু অনেক সময় আপনার ভুলে যাবেন আপনারা আর কি। নয়েজি চ্যানেলের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয় এবং নয়েজ লেজের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়। একজন বলেন যে নয়েজি চ্যানেলের ক্ষেত্রে কোন থিওরেম ইউজ করা হয়। সোনিয়া সুলতান আপা বলেন দেখি, নয়েজি চ্যানেলের ক্ষেত্রে কোন থিওরেম ইউজ করা হয়? আচ্ছা, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ? এটা সবাই ফিল আপ করে দিয়ে দিবেন, ক্লাস শেষ হওয়ার পরে হয়তো লিঙ্কটা শেষ হয়ে যাবে। আমি হচ্ছে মেসেজে দিয়ে দিচ্ছি অ্যাটেন্ডেন্স শিটটা। এখন তো মেসেজে সবাই পান কিনা?
এইটা ফিল আপ করে রাখেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে নিকোয়েস্ট বিট রেটটাকে আমরা নয়েজ লেস চ্যানেলের ক্ষেত্রে ইউজ করব, এবং শ্যানন ক্যাপাসিটিকে আমরা নয়েজি চ্যানেলের ক্ষেত্রে ইউজ করব। তো এই দুটো থিওরেম আসলে কেমন এটা আমরা দেখব। একটা হচ্ছে নিকোয়েস্ট বিট রেট, আমরা ডাটা রেট করলাম, ডাটা রেট বা বিট রেট এটা হচ্ছে একই জিনিস, ঠিক আছে? ডাটা রেট এবং বিট রেট দুটো সেম জিনিস। তো নিকোয়েস্ট হচ্ছে আমাদের নয়েজ লেস চ্যানেলের ক্ষেত্রে, যে সকল চ্যানেলে কোনো নয়েজ নেই সেসব চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ বিট রেট বের করার জন্য যে ফর্মুলা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিট রেট ইকুয়াল টু 2 ইন্টু ক্যাপিটাল বি ইন্টু 2 ভিত্তিক লগ এল। এখানে ক্যাপিটাল বিটা দ্বারা আমরা ব্যান্ডউইথ বুঝি এবং ক্যাপিটাল এল দ্বারা আমরা সিগন্যাল লেভেলের সংখ্যা বুঝি। হ্যাঁ হ্যাঁ, না এটা 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 আপনার বি থাকে, বিটা না। না এরকম এরকম লেখা থাকে না, এটা আপনার বি থাকে সবসময়, বি। আপনার বি লিখবেন, বি। তো এই এই ক্ষেত্রে দেখেন এখানে আবার অনেকে আবার ওই যে বিট বাইটের সাথে কিন্তু মিলায় ফেলবেন না, যে এটা ক্যাপিটাল বি মানে হচ্ছে বাইট। এটা জাস্ট শুধু একটা সিম্বল বা প্রতীক বলতে পারেন আর কি। হ্যাঁ, ব্যান্ডউইথের এই যে যে বিট আছে সেই বিটা বোঝাচ্ছে। তো এইটা আসলে কোন চ্যানেলের সূত্র বলেন, নয়েজলেস নাকি নয়েজি? এই সূত্রটা বলেন, কেউ একজন বলেন। এটা হচ্ছে নয়েজ লেস চ্যানেলের ক্ষেত্রে ইউজ করা হয় এই সূত্রটা। তার মানে হচ্ছে যেহেতু বাস্তবে নয়েজ লেস চ্যানেল নাই, সেই ক্ষেত্রে যে অঙ্কগুলো আমার নিকোয়েস্ট বিট রেট থিওরেম অনুযায়ী করতে হবে সেই অঙ্ক অবশ্যই বলা থাকবে যে মনে করুন বা ধরুন বা সাপোজ এই টাইপের লেখা লেখা থাকবে। যে মনে করুন নয়েজলেস চ্যানেল, সেটা নিচের দিকে হোক অথবা শুরুতে এরকম করে লেখা থাকবে। সেক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট রেটটা আপনাদের চিন্তা খুব সহজ হবে। হ্যাঁ, আর আমরা একটু আগে দেখে আসলাম না যে ডাটা রেট কোন কোন উপাদানের উপর নির্ভরশীল। তার মধ্যে কিন্তু যে অলরেডি দেখেন দুইটা বের হয়ে আসছে, একটা ক্যাপিটাল বি এবং একটা হচ্ছে এল। একটু আগে পড়ে আসলাম না এই জিনিসটা? তো আলটিমেটলি মানে আসল বেসিক ইলেকট্রিসিটির যে আসল খেলাটা সেটা আসলে এই সূত্র দুটোর মাধ্যমে আর কি। হ্যাঁ, এরপরে শ্যানন ক্যাপাসিটি ফর নয়েজি চ্যানেল, যেহেতু নয়েজ আছে তাহলে নয়েজ নিয়েও কাজ করতে হবে। তো আমরা নয়েজ নিয়ে সূত্র দেখে আসলাম কি, এসএনআর। তার মানে অনেক সময় পরীক্ষায় আপনার মাথায় হয়তো কাজ করবে না যে কোনটা এই সূত্র কোনটা ওই সূত্র, ঠিক না? যে অঙ্কের মধ্যে নয়েজ ফিগার বা নয়েজের একটা ভ্যালু দেওয়া থাকবে তখন যে সূত্রের মধ্যে এসএনআর আছে সেই সূত্র আপনি ইউজ করবেন। ঠিক একই সূত্র শ্যানন ক্যাপাসিটির ক্ষেত্রে, নয়েজি চ্যানেলের ক্ষেত্রে ক্যাপাসিটি সি ইকুয়াল টু ব্যান্ডউইথ ইনটু 2 ভিত্তিক লগ 1 প্লাস এসএনআর। ঠিক আছে? তো এই ক্ষেত্রে এসএনআর সমান কি, এসএনআর সমান আমরা এর আগে দেখে আসছি যেটা এসএনআর সমান, সেখান থেকে আপনার সূত্রটা মানে ভ্যালুটা বসায় নিয়ে আসতে হবে, দেন তারপর এখানে বসাইতে হবে। কারণ হচ্ছে নয়েজি চ্যানেলের ক্ষেত্রে অবশ্যই নয়েজ পাওয়ার এবং সিগন্যাল পাওয়ার দুইটাই দেওয়া থাকবে। আর যখন নয়েজ পাওয়ার এবং সিগন্যাল পাওয়ার দেওয়া থাকবে তখন আমরা অটোমেটিক এসএনআর বের করতে পারবো। আর এসএনআর বের করতে পারলে আমরা অটোমেটিক হচ্ছে ক্যাপাসিটি বের করতে পারবো। এখানে একটা নোট দেয়া আছে কি দেখেন, যে চ্যানেল ক্যাপাসিটির চেয়ে বেশি ডাটা রেট পাবো না। একটা চ্যানেলের যে মানে ক্যাপাসিটি, ডাটা রেট যদি আপনাকে বের করতে বলে তাহলে কখনোই আপনি হচ্ছে এইটার চেয়ে কখনো বেশি হবে না। অর্থাৎ এই জিনিসটা একটু বোঝেন ভালো করে, সবাই মনোযোগ দেন। আপনার একটা সেম অঙ্ক দিয়ে দিল, ঠিক আছে,
এর মধ্যে আবার দিল, যদি আপনার ধরেন অঙ্ক দেওয়া থাকলো যে নয়েজি চ্যানেলের ক্ষেত্রে নয়েজ পাওয়ার এক্স, ধরেন নয়েজ পাওয়ার 5 dB, সিগন্যাল পাওয়ার 2 dB, এবং হচ্ছে সিগন্যাল লেভেলের সংখ্যা L = 10, তাহলে ক্যাপাসিটি এবং ডাটা রেট বের করেন। ঠিক আছে, তো দেখবেন আপনার অঙ্কটা হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন, এই সি এর মানটা অবশ্যই আগের সূত্র থেকে বের করলে এর চেয়ে বড় হবে। বিট রেটের চেয়ে সি এর মানটা অবশ্যই বড় হবে। এখন বলেন তো কেন বড় হবে, সি এর মানটাই কেন বড় হবে, ক্যাপাসিটির মানটা কেন বড় হবে বলেন? কারণ হচ্ছে ক্যাপাসিটির মধ্যে আমার নয়েজ পাওয়ার সহ আছে, কিন্তু ডাটা রেটের মধ্যে নয়েজ পাওয়ারটা নাই। বুঝছেন সবাই? আচ্ছা, এরপরে আসেন যে ডাটা রেট আর সিগন্যাল রেটের মধ্যে পার্থক্য। ডাটা রেট কি জিনিস, সিগন্যাল রেট কি জিনিস? ডাটা রেট হচ্ছে বিট ট্রান্সমিশনের হার, বিট পাঠানোর হার। আর সিগন্যাল রেট হচ্ছে সিগন্যাল পাঠানোর হার। এই জিনিসটা কখনো এক জায়গায় করবেন না, ডেটা রেট আর সিগন্যাল রেট। ডেটা রেটকে আমরা কি বলতে পারি, বিট রেট বলতে পারি, আর সিগন্যাল রেটকে আমরা বাউড রেট, BAUD, বাউড রেট বলতে পারি। ডাটা রেটকে বিট রেট বলতে পারি এবং সিগন্যাল রেটকে বাউড রেট বলতে পারি। এই দুটো রিলেশনশিপ হচ্ছে S = C × N × 1/R। এখানে এসটা কি, এসটা হচ্ছে নাম্বার অফ সিগন্যাল এলিমেন্ট। এই যেখানে কিন্তু বাউড লেখা, তার মানে হচ্ছে এইটা সবসময়, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যালটার রেট। অ্যানালগ সিগন্যাল যেভাবে যাবে, এই অ্যানালগ সিগন্যালের হার হচ্ছে সিগন্যাল রেট, আর ডাটা রেট হচ্ছে ডিজিটাল সিগন্যালের হার। এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, আর এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তাহলে এই সূত্রে এখানে এসটা হচ্ছে নাম্বার অফ সিগন্যাল এলিমেন্ট, সি হচ্ছে কেস ফ্যাক্টর, সে হচ্ছে ওর্স কেস, বেস কেস, এভারেজ কেস, আর এখানে এন যেটা আছে, এনটা হচ্ছে ডাটা রেট, যেটা হচ্ছে বিট পার সেকেন্ড ফর্মুলাতে হবে। ইউনিটগুলো সবসময় সেম রাখবেন এখানে। যেমন এখানে যেহেতু সিগন্যাল এলিমেন্ট আছে, এটা যেহেতু সিগন্যাল এলিমেন্ট মানে সংখ্যা নাম্বার, এর কোনো একক না থাকলেও ডেটার রেট যেটাকে এন দ্বারা বোঝাচ্ছি আমরা, এই এনটাই মূলত হচ্ছে কিন্তু আপনার নিকোয়েস্ট রেটের হচ্ছে যে ডেটা রেট, সেটা হচ্ছে এখানে। এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি, সি ইন্টু এই এন এর জায়গায় আমরা কি বসাবো, এই যে উপরে সূত্রতে যেটা দেখে আসলাম, এই যে এই টার্মটা, এই ফুল টার্মটা, অর্থাৎ সি ইন্টু 2 ইন্টু বি ইন্টু 2 ভিত্তিক লগ ক্যাপিটাল এল ইন্টু 1/R। এটাও কিন্তু আমরা লিখতে পারি। আর এখানে হচ্ছে S = আর আরটা কি, নাম্বার অফ ডাটা এলিমেন্ট ক্যারিড বাই ইচ সিগন্যাল এলিমেন্ট। আচ্ছা, এই ডাটা এলিমেন্ট আর সিগন্যাল এলিমেন্ট আমি জিনিসটা আপনাদেরকে বোঝাই ফিগারের মাধ্যমে। সেটা হচ্ছে যে এটা যদি একটা সিগন্যাল হয়, অ্যানালগ সিগন্যাল, তো এর মধ্যে দেখবেন এইভাবে এইভাবে ডাটা থাকে। যদি সে ডিজিটাল সিগন্যাল হয় না, তখন হচ্ছে এইভাবে সে থাকবে। তাহলে একটা সিগন্যালের মধ্যে, সিগন্যাল এলিমেন্টের মধ্যে কয়টা ডাটা এলিমেন্ট থাকবে, এই সংখ্যাটাই আমাদেরকে আর দ্বারা লিখতে বলা হয়েছে। এটা ক্লিয়ার সবাই, এই সূত্র ক্লিয়ার? মহিউদ্দিন ভাই ক্লিয়ার?
এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা বলেন। আর এর মানটা কি সংখ্যায় হবে নাকি? আর এর মানটা সংখ্যায় হবে, হ্যাঁ হ্যাঁ। আর এর কোনো আপনার হচ্ছে একক পাবেন না। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমরা তাহলে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে ল্যাটিসি বা ডিলে। সিগন্যালের ল্যাটিসি বের করতে বলে অনেক সময়, অথবা সিগন্যালের ডিলে কত, এরকম অঙ্কের মধ্যে থাকবে। তো ল্যাটিসি বা ডিলের সূত্র হচ্ছে প্রোপাগেশন টাইম প্লাস ট্রান্সমিশন টাইম প্লাস কিউইং টাইম প্লাস প্রসেসিং ডিলে। এই চারটার যোগফল হচ্ছে ল্যাটিসি বা ডিলে। প্রোপাগেশন টাইম কি, প্রোপাগেশন স্পিড আমরা পড়ছি, ওইখানকার যে টি এর মানটা সেটা হচ্ছে প্রোপাগেশন টাইম। ট্রান্সমিশন টাইম কি, এটা আমরা ওই যে যে মানটার শেষে বিপিএস দেওয়া থাকবে, এই বিপিএস এর কাছে যে এসটার ভ্যালু থাকে সেই ভ্যালুটা হচ্ছে ট্রান্সমিশন টাইম। আর কিউইং টাইম এবং প্রসেসিং টাইম এটা আলাদা করে ভ্যালু দেওয়া থাকবে। এই দুইটা হয়তো আমাদেরকে বের করা লাগতে পারে, মানে অঙ্কের মধ্যে এই দুটো আমাদেরকে অন্য জায়গা থেকে অন্য সূত্রের মাধ্যমে বের করা লাগতে পারে, বাট পরীক্ষায় এই দুটার ভ্যালু দিয়ে দিবে আর কি। শুধু আমরা জেনে রাখবো আপাতত ল্যাটেন্সি বা ডিলে ইকুয়াল টু প্রোপাগেশন টাইম প্লাস ট্রান্সমিশন টাইম প্লাস কিউইং টাইম প্লাস প্রসেসিং ডিলে। এখন ট্রান্সমিশন টাইমটা কি জিনিস? একটা ডাটা এলিমেন্ট, মানে ডাটা প্যাকেটের ফার্স্ট বিটটা সেন্ডিং থেকে বের হওয়া থেকে শুরু করে লাস্ট বিটটা রিসিভ করা পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে ট্রান্সমিশন টাইম। তার মানে হচ্ছে এটা সহজ কথায় যে ডাটাটা যখন থেকে আমার বের হইলো তখন থেকে রিসিভিং এন্ডে সর্বশেষ ডাটা পাওয়া পর্যন্ত যে সময়টা, সেটাকে ট্রান্সমিশন টাইম বলবো। বুঝছেন সবাই? কেউ রেসপন্স করেন না। হ্যাঁ, এখন আসেন ব্যান্ডউইথ এবং ডাটা রেটের মধ্যে পার্থক্য। ডাটা রেট আমরা খুব ভালোভাবে দেখে আসছি, তাই না? নতুন টার্ম হলো ব্যান্ডউইথ। ডাটা রেট কাকে বলে? প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফারের হারকে ডাটা রেট বলি। আর ব্যান্ডউইথ কাকে বলি? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস মিনিমাম ফ্রিকোয়েন্সি। এইটাকে আমরা বলবো হচ্ছে ব্যান্ডউইথ। আর ব্যান্ডউইথকে প্রকাশ করা হয় বি দ্বারা, আর ডাটা রেটকে প্রকাশ করা হয় বিট দ্বারা অথবা এন দ্বারা, যেটা আগের সূত্র দেখে আসলাম। ব্যান্ডউইথের একক হচ্ছে হার্স, আর ডাটা রেটের একক হচ্ছে বিট পার সেকেন্ড, অথবা কেবিপিএস আসবে অনেক সময়, অথবা এমবিপিএস আসবে অনেক সময়, অথবা জিবিপিএস আসবে অনেক সময়। এটা ভেরি করবে আর কি। হ্যাঁ, হার্জের ক্ষেত্রেও তাই, কিলো হার্জ হতে পারে, মেগা হার্জ হতে পারে, অথবা গিগা হার্জ হতে পারে। আর ব্যান্ডউইথ কি করে? ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। যেহেতু ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম এবং মিনিমাম ফ্রিকোয়েন্সির পার্থক্য ব্যান্ডউইথ, তার মানে তো অবশ্যই ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। কিন্তু ডাটা রেট কার কার উপর নির্ভরশীল এটা তো আমরা আগেই দেখে আসছি, তাই না? একটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যান্ডউইথের উপর, লেভেল অফ সিগন্যালের উপর, এবং কোয়ালিটি অফ দ্য চ্যানেলের উপর। এখন এই দুটার পার্থক্য লিখতে পারবেন না? অনেক সহজ কিন্তু এটা। এখানে একটা সূত্র, ওই যে আমরা যে সূত্র পড়ে আসলাম সেটাই দিচ্ছি আমরা। ব্যান্ডউইথ ইকুয়াল টু এইচ তে হাই ফ্রিকোয়েন্সি মাইনাস লো ফ্রিকোয়েন্সি, আর এই পাশে বিট রেট বা ডাটা রেট বা এন ইকুয়াল টু 2 ইন্টু বি ইন্টু লগ টু এল। এটা হচ্ছে নিকোয়েস্ট রেটের সূত্র। এলটা হচ্ছে ওই যে সিগন্যাল লেভেল। এই সূত্র তো আমরা পড়ে আসছি, নিকোয়েস্ট থিওরেম যেটা, সেই হুবহু এই সূত্র এখানে লিখে দেওয়া আছে। মানে পার্থক্য আর একটা বাড়াইলাম আর কি, বুঝছেন? এই জিনিসগুলো কিন্তু দেখেন, এটা কিন্তু মুখস্থ করার কিছু না ভাই, ঠিক আছে? শুধু বেসিকটা জানবেন,
তাহলে দেখবেন যে সারা জীবন আপনি লিখতে পারবেন। মানে এটা মুখস্থ করে যদি আপনাদের রাখা লাগে তাহলে আসলে চাকরি বাকরি খুব কঠিন হয়ে যাবে, বুঝছেন? এই কোশ্চেনটা মুখস্থ করা যাবে না। এই যে এগুলো তো বলে যাচ্ছে যে ডাটা রেট আর বিট রেট একই জিনিস। বিট ইন্টারভাল বলে একটা কথা আছে, বা বিট ডিউরেশন। বিট ইন্টারভাল বা বিট ডিউরেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে 1 বাই বিট রেট, অর্থাৎ বিট রেটের যে ইনভার্স যদি আমি করি তাহলে সেটাকে আমরা বিট ইন্টারভাল বলবো। কেন দেখেন, এই আমরা বিট রেটের সূত্র মানে একক কি দেখে আসলাম, বিপিএস, তাই না? বিট পার সেকেন্ড। তাহলে এটার বিপিএস, এটা যদি আমি ইনভার্স করি তাহলে আমি বিট ইন্টারভাল পাবো বা বিট ডিউরেশনটা পেয়ে যাব। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আসেন এইটা একটু বোঝাই। অনেক সময় পরীক্ষায় কোশ্চিন আসবে যে একটা বইয়ের 50টা পেজ যদি 12 বিট পার সেকেন্ড রেটে আমরা মেইল করি তাহলে কতক্ষণ সময় লাগবে? ঠিক আছে, এরকম অঙ্ক আসতে পারে। মানে আপনাদের বইয়ের পেজের কারবার নিয়ে যদি কোনো অঙ্ক আসে, সেটা সলভ করার জন্য আপনাদেরকে এই 3টা টার্ম জানা জরুরি। এই 3টা টার্ম, এটা টেলিকমিউনিকেশনের অঙ্ক করতে গেলে এটা হচ্ছে একদম মানে ইউনিভার্সাল ট্রুথ জিনিস, যে একটা পেজে থাকে 24টা লাইন, একটা লাইনে থাকে 80টা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার থাকে হচ্ছে 1 বাইট। আমরা জানি ক্যারেক্টার সমান সমান কি বলেন তো? 1 বাইট জায়গা দখল করে, সেই ক্যারেক্টারটাই হচ্ছে আমাদের 1 বাইট। ঠিক আছে, তাহলে এক পেজ সমান সমান আপনার কত কিলোবাইট বলতে পারবেন কেউ হিসেব করে? কার কাছে ক্যালকুলেটর আছে নাকি? দেখেন তো, দেখে বলেন তো, একটা পেজ সমান সমান কত কিলোবাইট? কি করতে হবে? 24-এর সঙ্গে 80 গুণ করতে হবে, এর সঙ্গে 1 গুণ করতে হবে, গুণ করার পরে 1000 দিয়ে ভাগ করতে হবে, সেটা হচ্ছে কিলোবাইট। আমি কিন্তু কিলোবাইট বলছি, দেখেন কে বি বলছি, তাহলে কিন্তু এই, হ্যাঁ হ্যাঁ, তো এখানে কিন্তু আমি কিলোবাইট বলছি, এটা একটু খেয়াল করেন। এই কিলোবাইট আর হচ্ছে কিলোবিট, দুটা কিন্তু দুই জিনিস। বলেন কি প্রশ্ন? না, এটা হচ্ছে যে বিটের হিসাব যেটা, মানে আমরা যে ধরেন এই যে কিলো মেগা গিগার যে হিসাবটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এমকেএস একক থেকে আসে। মানে এই থিওরেমটা আসে এমকেএস একক থেকে। এই জিনিসটা হচ্ছে সবার জন্য আমাদের আপনার যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এমকেএস এককটা। এই এককের ধরেন আপনার স্টেপ গুলো হচ্ছে এগুলো। এখন কথা হচ্ছে যে আপনার, আমরা তো যে বিট ডাটা নিয়ে কাজ করি, মানে ডিজিটাল সিস্টেমে যে ডাটাগুলো নিয়ে কাজ করি আমরা, তো 1024 আসলে কই থেকে আসলো বলেন? 1024 আসছে হচ্ছে যে 2 টু দি পাওয়ার n এর যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স থেকে আসছে, বুঝছেন? তো এই জন্য আমরা হচ্ছে যখন আমরা বিটের চিন্তা ভাবনা গুলো করবো তখন আমরা এই 1024টা আসলে হিসাব করবো। না না, স্টোরেজ নিয়ে না, স্টোরেজ নিয়ে করলে আমরা 1024 নিয়ে কাজ করি। আপনি এটা দেখেন, ওই যে আপনার মেমোরি ম্যানেজমেন্টের অঙ্ক করে দেখেন, তখন 1024 দিয়ে আমরা গুণ করি। কিন্তু এই ক্ষেত্রে এই যে কিলোবাইট মেগাবাইট এই যে ক্ষেত্রগুলো আসতেছে, এই ক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে এমকেএস এর যে এককগুলো আছে, এখানে যে 1000 করে মানে 10 টু দি পাওয়ার n দিয়ে যে আমরা এই ক্যালকুলেশন করি, এটাকে আমরা হিসাব করতে হবে। আর মেমোরির ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n এর সাথে হিসাব করতে হবে। আপনার এই অঙ্কটাই আমি আপনাকে আপনাকে আমি মুখে মুখে যেটা বললাম,
যে একটা পেজে কত কিলোবাইট ডাটা থাকে, তখন আপনি হিসাব করবেন কিভাবে? একটা পেজ সমান 24টা লাইন, 24 ইন্টু একটা লাইনে কয়টা ক্যারেক্টার আছে? 80টা ক্যারেক্টার আছে, ইন্টু 80, এবং একটা ক্যারেক্টার সমান কত বাইট? 1 বাইট, ইন্টু 1। এই যা যোগ করে যেটা গুণ করে যেটা হবে সেটা কিলো বাইট আকারে আসবে। এখন যদি আপনি কিলো বিট চান, তাহলে এর সঙ্গে আবার কি করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ হচ্ছে 1 বাইট সমান সমান 8 বিট। হ্যাঁ, 8 বিট ইকুয়াল টু 1 বাইট। ক্লিয়ার? যে ভাই কোশ্চেন করছিলেন এবার ক্লিয়ার কি? কেউ কি হ্যান্ড রাইজ করছে কিনা? আচ্ছা আচ্ছা, এখন বিট লেংথ কি জিনিস? বিট লেংথ, the bit length is the distance one bit occupies on the transmission medium. Bit length equal to propagation speed into bit duration, আর bit duration equal to আমরা কি দেখে আসলাম? 1 by bit rate। এটা তো ডিরেক্ট সূত্র, এটা আসলে বোঝার কিছু নাই, বুঝছেন? বিটের লেংথ বের করতে বললে আপনাদের প্রপাগেশন স্পিড ইনটু বিট ডিউরেশন, আর বিট ডিউরেশন ইকুয়াল টু 1 বাই বিট রেট। এগুলো আপনারা খাতায় নোট করবেন ভালো করে, এই সূত্রগুলো লিখে রাখবেন, পরে অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে আর কি। ঠিক আছে, এই সূত্রগুলো দেখে যাবেন, পরে দেখুন আস্তে আস্তে পারবেন। আচ্ছা, এখন আর দুটো সূত্র আছে, অনেক সময় দুইটা কি তিনটা অঙ্কের মধ্যে সূত্র আসে। সেটা হচ্ছে টাইম টু রিসিভ ফ্রেম, মানে একটা ফ্রেম রিসিভ করার সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটা হচ্ছে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম প্লাস হচ্ছে প্রপাগেশন টাইম, বা ট্রান্সমিশন টাইম, বা প্লাস হচ্ছে প্রপাগেশন টাইম। এটাকে আমরা টাইম টু রিসিভ ফ্রেম বলি। আর রাউন্ড ট্রিপ টাইম বলতে বোঝাই হচ্ছে প্রপাগেশন টাইমের 2 গুণ যে সময় লাগে সেই সময়টাকে আমরা রাউন্ড ট্রিপ টাইম বলি। রাউন্ড বলতে বুঝছে আমাদের ওই যে যেমন ধরেন সোর্স থেকে ডেস্টিনেশনে গেলেন, ডেস্টিনেশন থেকে আবার আসলেন, এই যে একটা রাউন্ড ট্রিপ, এটাকে আমরা বলি হচ্ছে। অথবা আপনারা ওই যে বাসের টিকিট কাটতে গেলে দেখবেন যে রাউন্ড ট্রিপ এরকম একটা শব্দ থাকে আর কি। হ্যাঁ, তো এই প্রপাগেশন স্পিডটার মাল্টিপল মানে 2 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম বোঝায় আমাদেরকে। আর এই যেগুলো তো আমরা দেখে আসছি প্রপাগেশন টাইম সূত্র কি এবং ট্রান্সমিশন টাইমের সূত্র কি। ক্লিয়ার সবাই? আর এখানে ডাটা এলিমেন্ট আর সিগন্যাল এলিমেন্টের পার্থক্য, আমরা ডাটা রেট আর সিগন্যাল রেটের পার্থক্য পড়ে আসছি। ঠিক এটাও সেম, এটাও থিওরিটিক্যাল জিনিস, এখানে বোঝার কিছু নাই, রিডিং করলে বুঝবেন, এই জন্য এটাও দেখালাম না। এরপরে ডাটা রেট সিগন্যাল রেট এটা আমরা এর আগে দেখে আসছি। তো এই হলো আজকের আমাদের ক্লাস। এ পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে কিনা একটু বলেন। জি ভাই, কোশ্চেন ছিল একটা। হ্যাঁ বলেন।